আমি ঠিক এই ভিডিওর আগের পার্টে যে কথাটা বলেছিলাম হং পাওটি কেমনে বানাইতে হয় বা কেমনে তৈরি করতে হয় এবং তুমি কেমনে সেই চা বানাইতে পারবে এবং কোটিপতি হতে পারবা, মানে যদি উপকরণগুলো থাকে, উপকরণ না থাকে তুমি পারবা না। তাহলে আর কি শুরু করা যাক মেইন ভিডিও। আমি এই ভিডিও শুরু করার আগে হাইলি রেকমেন্ড করবো তুমি এর আগের পার্ট দেখে আসো, কারণ এর আগের পার্টে আমি হংকং সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন আর কিছু ইন্টারেস্টিং এমন ইনফরমেশন দেখেছি যা না দেখলে তোমার হংকং সম্পর্কে বেশি ইন্টারেস্ট জাগবে না, না জাগলে তোমার এই ভিডিও বেশি মজা লাগবে না। ওকে, তাহলে তোমার দেখে আসা দরকার এর আগের পার্ট। তাহলে এখন ফাইনালি শুরু করছে আজকের ভিডিও। দ্য হং পাওটি তোমার তৈরি করতে টোটাল 7টা ধাপ, 7টা পদক্ষেপ, 4টা পয়েন্ট দরকার। তার ভিতর প্রথম পয়েন্ট হচ্ছে পিকিং। পিকিং বলতে তো হং পাও টি এর পাতা সংগ্রহ করাকে বোঝাচ্ছে। বছরে মাত্র 2বার এমন সময় আসে, মে এবং জুন মাসে, যে সময় একদম তাজা পাতা, একদম ফ্রেশ পাতা দা হং পাও টি থেকে উত্তোলন বা তোলা হয়। তারপরে নিয়ে যাওয়া হয় স্টেপ 2-তে শুকিয়ে যাওয়া বা শুকানো, যেখানে বাছাই করা পাতাগুলো একটা ফাঁকা জায়গাতে সূর্যের আলোতে রেখে শুকানো হয়। সেই শুকানোর মূল উদ্দেশ্য হচ্ছে যাতে তার ভিতরকার সকল পানিগুলো জলীয় বাষ্পতে রূপান্তর হতে পারে, এবং এই কাজে বাতাস একটা অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নাম্বার 3 যে স্টেপ, সেটা হলো ঠান্ডা করা। এটা বেসিক্যালি সেরকম কোনো কিছু না, সূর্যের আলো থেকে একটু বাড়ির ভিতরে নিয়ে আনা অথবা রাতের বেলা তো অটোমেটিক ঠান্ডা হয়ে যায়। এখানে ঠান্ডা করা বলতে তোমার বোঝানো হচ্ছে না কোনো কুলিং ফিচার বা ডিপ ফ্রিজ বা তুমি যে কোনো কিছু বলো না কেন তার মাধ্যমে ঠান্ডা করা বোঝানো হচ্ছে না। এটা প্রাকৃতিক ভাবে যে ঠান্ডা হয়ে যাচ্ছে, একটা ফুটন্ত পানি যেভাবে ঠান্ডা হয়ে যায়, এটা ঠিক সেই রকমই জিনিসে বোঝানো হচ্ছে। নাম্বার 4 যে পয়েন্ট, সেটা হচ্ছে তৈরি করা। এটা সবচেয়ে বেশি সময় সাপেক্ষের একটা কাজ, যেখানে তোমার দা হং পাওয়ার পাতাগুলোকে হিট করা হয় যাতে সেগুলো ভালো রকম পাকতে পারে। এর ক্ষেত্রে কোনো এক প্রকার হাড়ি বা এক প্রকার তুমি চুলা বা সিলিন্ডার টাইপে বলতে পারো, যার মাধ্যমে তোমার হং পাওয়ারটি ওর ভিতরে রেখে হিট করা হয়। এই কাজে মোটামুটি আমি ঠিক মনে পড়ছে না, সম্ভবত 7 থেকে 8 দিন মতন এই কাজে সময় লাগার কথা। নাম্বার 5 যে পয়েন্ট নিয়ে কথা বলবো সেটা হলো স্টির ফ্রাই। স্টির ফ্রাই প্রধানত 2 প্রকারের, হ্যান্ড স্টির ফ্রাই বা স্টির ফ্রাই বলতে পারো, আর দ্বিতীয়ত হচ্ছে কেমিক্যাল স্টির ফ্রাই। হ্যান্ড স্টির ফ্রাই মানে বুঝতে পারছো যেটা তোমার হাত দিয়ে রাখতে হয়। স্টির ফ্রাই বলতে তোমার পাত্রের উপরে তোমার হং পাওটি রেখে সেটাকে এক প্রকার ফ্রাই করা। এই ফ্রাই কাজে যখন হাত ব্যবহার করা হয়, তখন যে সকল মানুষেরা এই হাতগুলো ব্যবহার করতেছে তারা হ্যান্ড গ্লাভ ইউজ করে টোটাল কাজকর্ম করে। তবে কেমিক্যালের ক্ষেত্রে হ্যান্ড গ্লাভ বা এসব তাপ নিয়ন্ত্রণকারী গ্লাভের কোনো প্রয়োজন পড়ে না। এখানে এই সকল কাজের জন্য তোমার কিছু বিশেষ ধরনের তাপের প্রয়োজন হয়। তোমার হ্যান্ড স্টির ফ্রাইয়ের জন্য 140 থেকে 160 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যেতে হয়, যেটা তুমি যদি ফারেনহাইট স্কেলে কনভার্ট করো তাহলে 284 থেকে 320 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত নিয়ে যাওয়া হয়। আবার কেমিক্যাল স্টির ফ্রাইয়ের ক্ষেত্রে 220 থেকে 260 সেলসিয়াস, যেটা তুমি বলতে পারো প্রায় 80 থেকে 100 সেলসিয়াস বেশি তাপমাত্রা, এবং ফারেনহাইট স্কেলে 428 থেকে 500 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত যেতে পারে। তবে কেমিক্যালের ক্ষেত্রে আমি আগে বলেছিলাম এতে কোনো প্রকারের হাতের প্রয়োজন হয় না। আমি যদি তোমার ডিগ্রি আর সেলসিয়াসের ভিতরে পার্থক্য বলতে চাই, তাহলে 0 ডিগ্রি তাপমাত্রা এবং 32 ডিগ্রি ফারেনহাইট দুটো জিনিসই একই। ভালোভাবে বলতে গেলে এখানে তাপের কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু তাপের ভিন্ন ভিন্ন স্কেল, তাপের ভিন্ন ভিন্ন নাম। যেখানে 0 ডিগ্রি তাপ ইজ ইকুয়াল টু 32 ডিগ্রি ফারেনহাইট, এক হচ্ছে 0 ডিগ্রি এবং 32 ডিগ্রি ফারেনহাইট দুইটা একেবারে সেম কথা। তাপ এখানে একেবারে ভিন্ন না, শুধুমাত্র স্কেলের নামটা ভিন্ন। এখানে তাপ একই, তবে স্কেল কিন্তু আলাদা। নাম্বার 6 যেটা তুমি বলতে পারো কিছুটা গুঁড়া করা বা গুঁড়া, যেখানে 5টা স্টেপ টোটাল কমপ্লিট করার পর দা হং পাও টি এর সকল উপাদানগুলো একটা যন্ত্রের ভিতরে রাখা হয়, যে যন্ত্র গোল গোল ঘুরতে থাকে, এবং এইখানে তোমার দা হং পাওয়ের একটা আকার গঠন করা হয়। এতক্ষণ তোমার যা করা হচ্ছিল যে পাতার স্বাদ, সুগন্ধ, প্রোটিন, হাবিজাবি সব ঠিক করার জন্য বা টেস্ট আনার জন্য। তবে এই সময় নাম্বার 6 পয়েন্টে যে ঘুরিয়ে আকার আনা হচ্ছে, সেটা হলো একটা স্পেসিফিকলি আকার আনছে দা হং পাওয়ের প্রত্যেকটা চাপাটিতে বা প্রত্যেকটা পাতার উপরে। সে আকার থেকে শুধু গোল গোল টাইপ একটা পিকচার তো অবশ্যই তোমাদের সামনে চলে এসছে, অথবা কোনো একটা ভিডিও তোমরা বুঝতে পারছো। এবং এট লাস্টে যেটা লাস্ট স্টেপ, ফাইনাল স্টেপ, লাস্ট লেভেল, লাস্ট পদক্ষেপ, যেটা তুমি বলো না কেন, সেটা হচ্ছে একটা বড় ঝুড়িতে বেশ কিছুখানি চাপাতিগুলো একত্রে নিয়ে একটা নির্দিষ্ট তাপমাত্রায়, নির্দিষ্ট না, আলাদা আলাদা সময় আলাদা আলাদা তাপমাত্রা ব্যবহার করা হয়। মানে এক কথাতে বলতে গেলে বিভিন্ন তাপমাত্রায় সেই পাতাগুলোকে শুকানো হয়। ঝুড়িগুলো নানাভাবে নাড়ানো হয় যাতে পাতাগুলো পারফেক্টলি শুকাইতে পারে। এটা তোমার কোয়ালিটিতে অনেক বেশি ইম্প্যাক্ট ফেলে, এবং তোমার এই কাজটি পুরোপুরি ঘন্টা খানিক তৈরি করে যেতে হবে নিজের হাত দিয়ে। যথেষ্ট প্যারা আছে। এই ছিল আজকের ভিডিও। আশা করি তুমি পার্ট 1 দেখে পার্ট 3 দেখতেছো। আর বেশি কথা বাড়াইতেছি না, তুমি যদি পার্ট 2 না দেখো